জিনিয়া ব্লগসের নতুন ব্লগে আমি জিনিয়া তোমাদের সকলকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগ দেখার জন্য। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ইন্টারেস্টিং লাগবে। তো এখন বাজে 8:30 আর এখন থেকেই একটা নতুন ব্লগ আরম্ভ করছি। আজকে সৌর্যর স্কুলে ক্লাস নার্সারির সেশন 2025-26 নিউ সেশনের জন্য বুক ডিস্ট্রিবিউশন। টানা 4 মাস সৌর্য কিন্তু পড়াশুনোর বাইরে। লাস্ট নভেম্বরে ওর এক্সাম হয়ে যাওয়ার পর থেকে আজ অবধি ও বই খাতার সাথে কোনো টাচে নেই। সেই জন্যেই আমার আরও বেশি চিন্তা হচ্ছিল যে বই দেখে ওর রিয়াকশান কেমন হবে। অবশ্য আমাদের রিয়াকশান খুবই স্বাভাবিক, খুব এক্সাইটিং আর ইন্টারেস্টিং ছিল, কারণ নতুন বই আমি কিন্তু ভীষণ ভালোবাসি। পুরনো দিনে মনে আছে স্কুল থেকে যখনই নতুন বই দিত তার গন্ধ শুকতাম, সেই গন্ধটা আজও আমরা খুব মিস করি। একদমই ফাঁকা ছিল। ফার্স্টেই তো মানে রোল নাম্বারটা কনফার্ম করে নিলাম। সকলের ব্যাগে রোল নাম্বার লেখা হয়নি, সৌর্যর ব্যাগে যেহেতু ওদের যেমন যেমন অ্যাডমিশন হয়েছে সেইভাবে। খেয়ে নিয়েছো? আর তোমার জন্য তো বই এনেছি, স্কুল থেকে তোমার জন্য বই দিয়েছে। বলছে সৌর্যদীপ ইজ ভেরি গুড বয়, স্যার বললো। সৌর্যর বই, সৌর্য তোমার বই এগুলো। কি তোমরা সবাই ভালো আছো তো? আমি অনেক ভালো আছি। চলো আমি আমার স্কুলে জিনিসগুলো দেখাই। আমার নতুন স্কুলে মা একটা পুরনো ব্যাগ দিয়েছে। এরকম মাথাটা গরম বলো, আমি মাকে কত করে বললাম একটা নতুন ব্যাগ কিনে দিতে, কিছুতেই দিল না। আমি কত কাটলাম তারও মা কিনে দিল না। স্কুল আমাকে একটা নতুন ডায়েরি দিয়েছে, আমাকে বলেছে ওই ডায়েরিটা ও রোজ করে নিয়ে যেতে, তার সাথে বেঙ্গলি আর ম্যাথ কপিও নিয়ে যেতে বলেছে। আমি তো গুড বয়, ওটা আমি স্কুলে সব কথা শুনি। এই দেখো কি সুন্দর ব্যাগ গোছাচ্ছি। আমার ব্যাগে একটা পেন্সিল বক্স আছে, পেন্সিল, রবার, কাটার সব কিছু আছে। এটা ছাড়াও একটা নিয়েছি ক্রেয়ন বক্স। স্কুল বলেছে প্রত্যেকটা জিনিসের নাম লিখে রাখতে। মা তাই ট্যাগ কিনেছে। এই ট্যাগটা মা মিশো থেকে কিনেছে। এই ট্যাগে আমি আমার নাম লিখতে পারবো। এই ট্যাগে আমার নাম লিখে রাখলে আমার জিনিস কোনোদিন চুরি হবে না। সকলে জানবে এটা সৌর্যদীপে। দেখো আমি কতগুলো কালারের ট্যাগ পেয়েছি। এবার আমি নিচে ব্যাগে ট্যাগ লাগাবো। ব্যাগে, জলের বোতলে, টিফিনে মা ট্যাগ লাগিয়ে দিয়েছে। বাজে করে জলের বোতলে ট্যাগ লাগিয়েছে, আমার লাগছে আমার গলাতে ট্যাগ লাগিয়ে দিয়েছে। কেউ বলো কেউ কি আমাকে চুরি করবে? আমি জলের বোতল, টিফিন বক্স সব কিনেছি, ওর সাথে কিনেছি আমার ফেভারিট ইউটিউব চ্যানেল পেপা পিগ চামচ। ফেসবুকে আমার একটা পেজ আছে, ওইটার নাম সৌর্য। তোমরা প্লিজ আমাকে ফলো করে দিও, তাহলে তোমরা আমাকে রোজ দেখতে পারবে। এই টিফিন বক্সটা আমাকে অনেক পছন্দ হচ্ছে। আমাকে মা বলেছে একটা নতুন জলের বোতল কিনে দিয়েছে। হলেই ভুলে যাচ্ছিলাম যে আজকে ড্রয়িং ক্লাস আছে। ওই সকালবেলা সেন্ট লুকে গেছি তো বইটা আনতে, পুরো বডি ছেড়ে দিয়েছে, উল্টে পড়েছিলাম। যা 11টা বাজে, 12:30 অবধি 1.5 ঘন্টা আঁকলেই হবে। চ তাড়াতাড়ি হাঁট, লিটির পিটির করছে। হাতে এই যদি ভারী ব্যাগটা যদি ধরিয়ে দিতাম তাহলে একেবারে বুঝে যেতি। এই যে ব্যাগ নিয়েছি আমি,
চলো, আর কিছু হারিয়ে আসবে না, বুঝেছো? আর আঁকার ওখান থেকে উঠবে না। ওই তো দাদা ঢুকছে, দাদার সঙ্গে ঢুকে যাও। কি আজকে আবার কি রান্না করি? হালকা পাতলার উপর কিছু করবো ভাবছি। খুব না ফাঁকিবাজ হয়ে গেছি জানো তো, খুব হালকা পাতলা বলে বলে বহুত কিছু চালিয়ে দিচ্ছি। আর আজকের মধ্যে সবজি টবজি আজকে অনেক রয়ে গেছে। আগে হলে মানে শনিবারের আগেই আমার সবজি খতম হয়ে সেকেন্ডবার আনা হয়ে যেত। এখন রান্না এতটাই কম করছি যে কি হচ্ছে বলো তো, সবজি রয়ে যাচ্ছে, পটল রয়েছে, আর কি সব রয়েছে। 28 মার্চ করে মাথা পাগল করে দিল। এর দৃষ্টি ওর দৃষ্টি কি করে কাটাবেন, কোন জাতক জাতিকা ভালো থাকবে, কোন জাতক জাতিকা মন্দ থাকবে, এই করুন 8টার প্রদীপ, 4মুখ প্রদীপ। বাপরে বাপ, শুনে আরো ভয় লাগছে যে কিছু করতে পারবো না, না জানি কি হয়। কালকে বড়ি টড়ি দিয়ে ফোন করেছে, বলছে জিনিয়া কি হলো বুঝতে পারলাম না, সব বড়িগুলো তুলতে গিয়ে ফেটে যাচ্ছে। আমি বললাম তুমি কি খুব পাতলা করে বেলেছো? বললো না না না, আমি একটু দরদরা করেই বেলেছি, তার কারণ হচ্ছে মিক্সিতে খারাপ হয়ে যেতে পারে তো ওই জন্য। তো আমি বললাম না, তুমি একদম মিশি করে বাটো, দরকার হলে মিক্সিতে অর্ধেক বেটে শিলপাটায় বাকিটা বেটে নিয়ে তারপরে দাও বড়িটা। এবার বড়ি দিয়েছে, থালার ওপরই দিয়েছে, অল্প করে বড়ি দিয়েছে, হ্যাঁ সব বড়িগুলো ফেটে গেছে। আমি বললাম একবার মিহি করে বেটে বড়ি দিয়ে দেখো, যদি আবার যদি দেখো ফেটে যাচ্ছে তাহলে আর দিও না, আমার স্যুট করছে না। কি এঁকেছো? কি এঁকেছিস তাই ভুলে গেছিস? চোখে নিয়ে এলাম, এইবার জামা কাপড়গুলো মেলবো। শ্যাম্পু নিয়েছো? শ্যাম্পু দিয়ে পরিষ্কার করছো নাকি? শ্যাম্পু ছাড়াই পরিষ্কার হবে না? তাহলে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করো। কখন রান্না শেষ হবে? শেষ হবে কি হবে না এই ভেবে ভেবে এতক্ষণ আমার হাই প্রেশার হাই ভোল্টেজ হয়ে গেছিল। তো যাই হোক, এতটুকুনি হলো। সেই আগের মতো রান্না করতে গিয়ে এখন প্রায় 2:30 বাজে, আমার এখনো স্নান হয়নি। কি কি রান্না করেছি চলো দেখাই, তাও এখনো দুটো উনুনে। এখানে ভেজেছি আলু উচ্ছে ভাজা আর বেগুন ভাজা, এটাতে রয়েছে পটল কষা, রয়েছে ঝিঙে আলু পোস্ত, এইটাতে হচ্ছে লাল লাল ডিমের ঝোল। কোন দুটো মেনু উনুনে বলতো? টমেটোর চাটনি, আর খেজুর, হ্যাঁ খেজুর কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি, একদম অথেন্টিক যেরকম চাটনি মাছ খাওয়া শেষে ভালো লাগে। হ্যাঁ ভাল লাগে, আমার ভাল লাগে না, তোদের সবার দেখি খুব ভালো লাগে, ওই জন্যই করছি। হ্যাঁ হয়ে যাবে, কিন্তু তুই তোরটা নিয়ে 3 কোনা করে একটু ফ্রিজে ঢুকিয়ে একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে একদম চিলড চাটনি খাই আমি। হ্যাঁ ওটা এবেলা পারবি না, ওবেলা খেতে পারবি। হ্যাঁ আর আরেকটা দিকে একটু ডাল সেদ্ধ হচ্ছে, ডালটা সেদ্ধ হয়ে গেলে তোদের খেতে দিয়ে দেবো। এই মাছিস কেন? ফুলের যেমন গন্ধ আছে, নতুন পুরনো 2 রকম বইয়েরই 2 রকম গন্ধ আছে। নতুন বইয়ের ভেতরে একটা কি সুন্দর সোঁদা সোঁদা গন্ধ পাওয়া যায়, যেটা আমি খুব বেশি ভালোবাসি। তাই ছোটোবেলা থেকে এখন সব সময়ই নতুন বই হাতে পেলেই নাকের একদম কাছে নিয়ে গিয়ে খাঁজে খাঁজে গন্ধ খুঁজি। আর লাইব্রেরির বই বা পুরনো বইতে পাওয়া যায় ছোট্টবেলার গন্ধ, স্মৃতির গন্ধ। সেটা কিন্তু বলাই বাহুল্য, আমাদের প্রত্যেককে নিয়ে যায় ছোটোবেলায়। আজকে বসেছিলাম সৌর্যের বইগুলো মলাট দিতে, ফিরে গেছিলাম আমার ছোটোবেলায়। যে কথাটা বারবার তোমাদের বলি, মা বাবা হয়ে বাচ্চাদের সাথে কাটানো মুহূর্তগুলো মা বাবাদেরও কিন্তু তাদের ছোটোবেলায় পৌঁছে দেয়। আমার ছোটোবেলায় মলাট দিত আমার বাবা, বাঁশ কাগজের মলাট আসতো, আটা জাল দিয়ে বানানো হতো আঠা, তার সাথে বাঁশ কাগজ মিলিয়ে কাঁচি নিয়ে ছুরি নিয়ে সে এক দক্ষ যজ্ঞ চলতো। বাবা খুব সুন্দর হাতের লেখায় নাম লিখে দিত একটি নির্দিষ্ট নম্বরের পাতায়। বইয়ের সামনে তো নাম থাকতোই, 11, 21 বা 31 নম্বরের পাতায় থাকতো নাম। তাছাড়া বইয়ের সাইডেও স্ল্যান্টিং করে নাম লেখা থাকতো, যাতে কোনোভাবেই বই চুরি না হয়। আর এই বইতে কোনো সময়ই প্রকৃতির ছবি ছাড়া অন্য কোনো ক্যালেন্ডারের মলাট দেওয়া হতো না।
বছরের একদম শেষের দিকে ঝাড়াই বাছাই করে ক্যালেন্ডারগুলো ভাঁজ করে রেখে দেওয়া হতো, সেগুলোই পরের বছর মলাট হিসাবে ব্যবহার হতো। আর কোনো সময়ই কোনো মেয়ের ছবি দিয়ে মলাট হতো না, কারণ কখনো হয়তো পড়তে বসার মনই নেই, মা বাবা জোর করে পড়তে বসিয়েছে, স্পেশালি মা। সেক্ষেত্রে মেয়েটা বছরের শেষে গিয়ে পুরুষে পরিণত হতো, তার গোঁপ বেরোতো, তার চোখে যদি পুরুষ থাকতো তাদের কাজল পরিয়ে, সিঁদুরের গোল লাল টিপ পরিয়ে ছেলেটি মেয়েতে, মেয়েটি বউতে পরিণত হতো। মানে এই করে আমরা টাইম পাস করতাম। তখন তো টিভি ছিল না, রেডিও ছিল না, মোবাইল ফোন তো দূরের কথা। তাই এটাই ছিল আমাদের টাইম পাসের গল্প। তা তোমাদের মলাট দেওয়ার সাথে ছোটবেলার কোন কোন স্মৃতি জড়িয়ে আছে সেটা অবশ্যই জানিও। আর আজকে অনেক কাজ, এভাবেই কাজগুলো করতে হবে। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই এগিয়ে গেছি। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।